একটা লং ভিডিওর চাইতে একটা শর্ট ভিডিওর ভিউ কিন্তু 20 থেকে 50 গুণ বেশি। এমনও সময় আছে সেটা 100 গুণ পর্যন্ত ছাড়িয়ে যায়। যারা দীর্ঘদিন যাবৎ কন্টেন্ট ক্রিয়েশনে আছেন কিন্তু সফলতার মুখ দেখতে পাচ্ছেন না, তারা অবশ্যই এই রিলস ভিডিওতে বা এই শর্টস ভিডিওতে চলে আসতে পারেন। যারা লং ভিডিও মেক করার পর এখন পর্যন্ত সফলতার মুখ দেখতে পারেননি বা যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য শর্ট ভিডিও বা রিলস ভিডিও হচ্ছে জাদুর কাঠির মতো। যারা কন্টেন্ট ক্রিয়েট করে সফলতা অর্জন করতে চান বা টাকা ইনকাম করতে চান, তাদের জন্য আমি আজকে বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স এই ভিডিওতে দিতে চলেছি, যেগুলো ফলো করলে অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন। কারণ একমাত্র শর্ট ভিডিও থেকেই রাতারাতি সফলতা অর্জন করা সম্ভব, যেখানে লং ভিডিওতে এটা কখনোই সম্ভব নয়। সাধারণত ইউটিউবে শর্ট ভিডিওর আয়তনটা হচ্ছে 59 সেকেন্ড। আপনি যত বড় স্টোরি বলতে চান না কেন বা আপনি যাই বোঝাতে চান না আপনার ভিডিওতে, সেটা অবশ্যই 59 সেকেন্ডের ভিতরে বলে শেষ করতে হবে। এইটা করতে হলে অবশ্যই মাস্ট বি আপনাকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। কারণ আপনি একটা লং ভিডিও যদি মেক করেন, সেখানে 5 থেকে 20 মিনিট পর্যন্ত আমরা মেক করে থাকি। ওই যে 5 থেকে 20 মিনিটের একটা লং ভিডিওর মধ্যে যেটা আপনি বোঝাতে চাচ্ছেন, সেটাকে আপনাকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলোকে কনভার্ট করে আপনাকে 59 সেকেন্ডের মধ্যে এই শর্ট ভিডিওতে বুঝিয়ে দিতে হবে। 59 সেকেন্ডের মধ্যে সমস্ত বিষয়টা বোঝানোর জন্য অবশ্যই আপনাদেরকে একটা স্ক্রিপ্ট লিখতেই হবে। আপনি যখনই একটা শর্ট ভিডিও মেক করবেন, তখনই আপনার স্মার্টফোনটাকে লম্বালম্বি ভাবে ধরে তারপরে মেক করবেন। তাছাড়া আপনি যদি ক্যামেরা দিয়ে ভিডিও মেক করে থাকেন, তাহলে অবশ্যই আপনার ক্যামেরা অ্যাঙ্গেলটাকেও লম্বালম্বি ভাবে নিয়ে আসতে হবে। কারণ এটা হচ্ছে শর্ট ভিডিওর জন্য সঠিক একটা ফ্রেম। যখনই আপনার এই ফ্রেমে ভিডিওটা আপলোড করবেন, তখনই আপনার এই ভিডিওটা অডিয়েন্সের সামনে ফুল স্ক্রিনে ভিউ হবে এবং সে সেটা থেকে এনজয় করবে। যদি আপনার ভিডিওটা ফুল স্ক্রিনে না হয়ে থাকে, তারপরেও আপনি চাইলে সেটাকে শর্টসে আপনি আপলোড করতে পারবেন, কিন্তু সেটাকে দেখাবে ঠিক এরকম, যেটা কিনা শর্ট ভিডিওর জন্য সঠিক ফ্রেম সাইজ নয়। তাই আপনার ভিডিওটা ভাইরাল নাও হতে পারে। যখন আপনি শর্টস ভিডিও মেক করবেন, ইনডোর বা আউটডোর যেখানেই হোক না কেন, আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ভিডিওটা ঝকঝকে ক্লিয়ার হতে হবে। একেবারে ফুল এইচডি ভিডিও যদি না হয়, আপনার চেহারা যদি ভালো করে বোঝা না যায়, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা কখনোই র্যাঙ্ক করবে না। তাই অবশ্যই আপনার ভিডিওটাকে এইচডি কোয়ালিটির হতে হবে, এটা মাস্ট বি। ইউটিউব বা ফেসবুক তাদের সর্বপ্রথম শর্ট ভিডিও শর্টের মধ্যে বলে রেখেছে অবশ্যই হাই কোয়ালিটির ভিডিও মেক করতে হবে। ভিডিও কোয়ালিটি ঠিকঠাক করার সাথে সাথে অবশ্যই আপনাদেরকে সাউন্ড কোয়ালিটিটাকেও ঠিক করতে হবে। কারণ আপনার ভিডিওটা শুধু হাই কোয়ালিটির হলে চলবে না, আপনার সাউন্ড ইফেক্টটাও ঠিকঠাক হতে হবে। আপনি যে কথা বলতেছেন আপনার ভিডিওতে, যেটা বোঝাতে চাচ্ছেন, সেটাকে অবশ্যই অডিয়েন্সের কাছে ক্লিয়ারলি বুঝিয়ে দিতে হবে। যদি আপনার ভিডিওতে আলাদা নয়েজ আসে, বাইরে থেকে সাউন্ড আসে, আপনার ভিডিওটা দেখতে অবশ্যই বিরক্তিকর হবে, যার জন্য আপনার ভিডিওতে ভিউজের আশা করতে পারবেন না। তাই অবশ্যই আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো করার সাথে সাথে আপনার সাউন্ড কোয়ালিটিটাকেও অবশ্যই হাই করে নিতে হবে। ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করার জন্য আপনার ক্যাটাগরির উপর নির্ভর করে একটা টাইটেল সিলেক্ট করতে হবে, তারপর ট্যাগ সিলেক্ট করতে হবে এবং একটা হাই কোয়ালিটির থাম্বনেল ক্রিয়েট করে আপনি ইউটিউবে আপনার শর্টস ভিডিও আপলোড করতে পারেন। কিন্তু ফেসবুকে সঠিক পদ্ধতিতে এবং কোথায় থেকে আপনি রিলস ভিডিওটা আপলোড করবেন, সেটা আমি এখন দেখিয়ে দিব। চলুন অন স্ক্রিনে দেখা যাক।